অভিনন্দন জানাই বাংলাদেশ দলকে এত সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। জানি না এমন সুন্দর একটি ম্যাচ, এমন সুন্দর একটি জয় বাংলাদেশের আমরা কবে দেখেছি। আহ, মনেও নাই, অনেক দিন আগে দেখেছি হয়তো। আহ, বাংলাদেশ অনেক দিন ধরে খারাপ খেলে আসতেছিল, মানে খুব বাজে অবস্থা ছিল। যেটা চিত্র আপনারা শ্রীলঙ্কার সাথে এর আগের ম্যাচটা দেখেছেন, গ্রুপ পর্বের ম্যাচে আপনারা দেখেছেন যে কিভাবে বাজেভাবে একটা দল হারতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত ছিল বাংলাদেশ দল। কিন্তু তারা সেখান থেকে কামব্যাক করেছে গতকালের ম্যাচে, এবং তারা সুন্দরভাবে কামব্যাক করেছে এবং অনেক সুন্দর একটা ম্যাচ তারা আমাদেরকে উপহার দিয়েছে। আপনাদেরকে যদি সত্যি কথাটা বলি যে সারা রাত আসলে খুশিতে ঘুমাতে পারেনি, এতটাই ভালো লাগতেছিল যে ঘুম আসতেছিল না, মন চাচ্ছিল যে কখন মনের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করি এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। হ্যাঁ, এটা সত্য যে মাঝে মাঝে আসলে রাগে ক্ষোভে বা জিদে ঘুমাতে পারি না। ম্যাচ হারার যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় ঘুমাতে দেয়নি। তবে কালকে রাতে চিত্রটা ভিন্ন হয়েছে, যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে যে সামনের যে রাস্তা, মানে ফাইনালে ওঠার যে রাস্তা, সেই রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। এবার পয়েন্টে আসি। বাংলাদেশ যদি ফাইনালে যেতে চায় তাহলে 3টি ম্যাচের মধ্যে তাদের 2টি ম্যাচ অবশ্যই জিততে হবে, এবং এই 2টি জয় আসলে কাদের কাদের বিরুদ্ধে বাংলাদেশ নিতে পারবে, সেই ক্যালকুলেশন যদি করি তাহলে 2টি সফট টার্গেট হলো শ্রীলঙ্কা এবং পাকিস্তান। যদিও ভারতকেও হারানোর অ্যাবিলিটি আমাদের সবসময় আছে, কিন্তু ভারত বর্তমান সময় একটি টপ টিম, তো তাকে বললেই আসলে হারানো সম্ভব নয়। বেস্ট দিয়ে তাদেরকে হারাতে হবে। কিন্তু আমরা যদি সেদিকে না যাই যে অনায়াসে কাকে টার্গেট করা যায়, সেই হিসেবে আমরা টার্গেট করতে পারি শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে। তো আমাদের প্রথম টার্গেট যেটি যে শ্রীলঙ্কা সব টার্গেট ছিল, সেই ম্যাচটা আমরা জিতেছি, এবং পরবর্তীতে আমাদের টার্গেট হয়েছে পাকিস্তান। কারণ পাকিস্তান যে কারেন্ট তাদের যে ফর্ম প্লেয়ারদের, সেটা যদি বিচার করি তাহলে তাদের থেকে আমাদের বাংলাদেশ টিম অনেক ভালো আছে। তো আশা করি পাকিস্তানের সাথেও আমরা নেক্সট যে ম্যাচ হবে সেই ম্যাচটায় আমরা আসলে জিততে পারবো। এখন আমাদের কাছে প্রথম ম্যাচটা জেতার পর একটু সহজ হয়ে গেছে যে আমাদের সব টার্গেট পাকিস্তান থাকলেও আনফর্চুনেটলি যদি আমরা পাকিস্তানের কাছে হেরে যাই, তাহলেও আমাদের কাছে আরেকটি অপশন থাকবে ভারত। তাদেরকে হারালে আমরা আসলে ফাইনালের দিকে যেতে পারবো। আমি বলেছিলাম যে আমাদের আসলে কালকের ম্যাচটি 2টি কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো একটি কারণ আপনাদেরকে জানালাম, দ্বিতীয় কারণ হলো যে শ্রীলঙ্কা গ্রুপ পর্বের ম্যাচে আমাদের যেইভাবে হারিয়েছে, যেই বাজেভাবে আমাদেরকে হারিয়েছে, সেই অপমান আমরা আসলে ভুলতে পারিনি। সেই অপমান প্রত্যেক দিন আমাদের মনে কাটার মতো লাগতেছিল। গতকালকের ম্যাচটি ছিল জবাব দেওয়ার, গতকালকের ম্যাচটি ছিল প্রতিশোধ নেওয়ার, চরম প্রতিশোধ নেওয়ার ম্যাচ ছিল গতকাল, এবং বাংলাদেশ টিম চরম প্রতিশোধ নিয়েছে শ্রীলঙ্কার উপরে। এখন শ্রীলঙ্কা আসলে হারে হারে টের পাচ্ছে যে আসলে যতটা স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশ দলকে নিয়েছিলাম, আসলে তারা কিন্তু ততটা স্বাভাবিক নয়। যাই হোক, বাংলাদেশ দলকে আবার একবার অভিনন্দন জানাই। দেখুন, অনেকেই আসলে এখন বলতে পারেন যে অনেক সময় আমরা বাংলাদেশ দলকে, বাংলাদেশ দলের প্লেয়ারদেরকে ট্রল করি, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করি, তাদের সমালোচনা করি। দেখুন, সমালোচনা থাকবে, সমালোচনা থাকবে যখনই খেলা হবে, যখনই তারা খারাপ খেলবে, তখনই তাদেরকে নিয়ে সমালোচনা করা হবে, বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা করা হবে। সমালোচনা থেকে কখনোই বাংলাদেশ দল বাঁচতে পারবে না। কেন বাঁচতে পারবে না? দেখুন, বাংলাদেশ দলের কাছে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশ দল এক্সপেরিয়েন্স দল, বাংলাদেশ দলের যে প্লেয়ারগুলো আছে তাদের কাছে অ্যাবিলিটি আছে ভালো কিছু করার। তো যখন একটা মানুষের কাছে বা একটা টিমের কাছে সব ধরনের অ্যাবিলিটি থাকে, তখন যদি সে ওই অ্যাবিলিটি থাকা সত্ত্বেও সে যদি করতে না পারে, তখনই তার নামে সমালোচনা হয়, তখনই তাকে নিয়ে সমালোচনা করে মানুষ। যখন কোনো নতুন একটা প্লেয়ার আসে, তার কাছে এক্সপিরিয়েন্স নাই, তার কাছে আসলে ভালো কিছু করার ক্ষেত্রে যেই সমস্ত সাপোর্ট দরকার সেই সাপোর্ট নেই, তখন যদি ওই প্লেয়ারটা খারাপ কিছু করে, তাহলে মানুষ আসলে মেনে নেয় যে না, নতুন এসেছে, এক্সপিরিয়েন্স কম, পারে নাই, ঠিক আছে। কিন্তু যার কাছে এক্সপিরিয়েন্স আছে, যার কাছে সাপোর্ট আছে, সে কেন পারবে না? তো এই জন্য সমালোচনা থাকবে। তো সর্বোপরি বলতে চাই যে খুব ভালো একটি ম্যাচ ছিল গতকালকে, এবং খুবই ভালো লেগেছে। মোটামুটি ভালো বড় একটি টার্গেট ছিল, সেই টার্গেটকে বাংলাদেশ ক্রস করেছে। পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে যেন এই ধরনের স্পিড কন্টিনিউ থাকে, সেই দোয়া রইল।